নবরাত্রিতে ত্রিপুরেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী পুজো দিলেন নরেন্দ্র মোদী। ৫৪ কোটি টাকা খরচে ত্রিপুরেশ্বরী মন্দির সংস্কার করা হয়েছে। স্বস্তি ন স্ত্রাক্ষো অরিষ্টনেমি স্বস্তি ন বৃহস্পতি দদাতু নমো স্বস্তি পবনো দিগ্পতি ভূমি আকাশম সচরামর ব্রহ্মণং শাসনমুস্তায় কল্পত নীলশ্রীম নমো পুনাহং নমো বৃহস্পতি ব্রহ্মণবাসদে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রী সুচে সবিত্রী কর্মদায়িনী ইদমার্ঘং নমো শ্রী সূর্যায় নমো। প্রতি পদে শোভাযাত্রা করে ঘট প্রতিষ্ঠা করে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে দুর্গাপুজোর সূচনা হলো। রাজ আমল থেকে এই প্রথা চলে আসছে। মন্দির থেকে ঘোড়ায় টানা সুসজ্জিত গাড়িতে মা সর্বমঙ্গলার রূপোর কলস নিয়ে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় ছিল ঢাক সহ বিভিন্ন বাজনা। বিভিন্ন পথ পরিক্রমা করে শোভাযাত্রা বর্ধমানের কৃষ্ণ সায়রে গিয়ে পৌঁছয়। সেখানে মন্দিরের প্রধান পুরোহিত মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ঘট জল পূর্ণ করেন। সুসজ্জিত ছাতার তলায় সেই ঘটে জল ভরার পর মন্দিরে নিয়ে এসে স্থাপন করা হয়। প্রতিবারই এই শোভাযাত্রায় শহরের বাসিন্দারা অংশ নেয়। এবার তাদের উপস্থিতি ছিল আরও বেশি। মন্দিরে ঘট স্থাপনের পর প্রদীপ জ্বালিয়ে শারদীয়া দুর্গোৎসবের শুভ সূচনা হয়। মা সর্বমঙ্গলা অষ্টাদশভুজা সিংহবাহিনী অসুর দলনী। তাঁর কোষ্ঠী পাথরের মূর্তি কয়েক হাজার বছরের পুরনো। এখানে রাজ আমলের প্রথা মেনে নবরাত্রি পুজো হয়। আজ থেকে শুরু হলো চণ্ডীপাঠ। পুজোর সূচনা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মেন হচ্ছে এখানে ঘট আনতে আনা হয়। তো এবার এখানে প্রতিষ্ঠা করা হয়। প্রত্যেক বছর মতো মহালয়ার পরের দিন এখানে ঘট প্রতিষ্ঠা হয়। আর তারপরে এখানে আর কি আজকেই মেন হচ্ছে মূলত বর্ধমানের পুজোর সূচনা। এভরি ইয়ারই আমি যাই, তো খুবই একটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। আজকে এই মহালয়ার পরের দিন আজকে প্রতিপদ, আজকে আমাদের মা সর্বমঙ্গলার ঘট উত্তোলন হলো এবং আজকে আমাদের পুজো শুরু হয়ে গেল। দুর্গা পুজো শুরু হলো আজ থেকে। অনেক মানুষ যোগদান করেছিল আজকে, প্রত্যেকবারেই করে, এবারেও হয়েছে সেরকম। অবশ্যই অপেক্ষা করে থাকি এই যে হেঁটে হেঁটে যাওয়া, জল আনা, ঘট আনা।